বাবার মুখে 1 বিঘা কথাটা শুনেই রাফি বেশ আশ্চর্য হয়। তখন রাফি বলল, কি বলো 1 বিঘা জমি? আমি তো জমি কিনেছি 11 বিঘা। তখন রাফির বাবা বলল, তুই বললেই হলো। তখন রাফি বলল, আচ্ছা ক্যাশ টাকাগুলো ব্যাংকে রাখতে দিয়েছি, ওইগুলো আমাকে দাও। তখন রাফির বাবা বলল, কোনো টাকা নেই। তখন রাফি বলল, তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যা বলছো সব? ছি 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 বাবা, তুমি এমন কাজ করতে পারলে আমার সাথে? তখন রাফির বাবা বলল, চুপচাপ খাইতে হলে খা, না হলে যেখান থেকে এসেছিস সেখানে যা। বাবার মুখে কথাটি শুনে রাফির বুকটা কেমন জানি কম্পন দিয়ে উঠলো। তখন রাফি বলল, বাহ বাবা বাহ, তুমি কত সুন্দর করে কথা বলতে পারো, আমি ভাবতে পারি নাই তুমি এতটা ছলনাময়ী। এই কথা শুনে রিয়া বলল, হাসিব, তোমার বাবাকে একটা মানুষ অপমান করতেছে আর তুমি মুখ বুজে সহ্য করতেছো, কেমন ছেলে তুমি? তখন রাফি বলল, এই চুপ কর, তুই একটা মানুষ কি রে? তখন রিয়া বলল, কি ভাবছিস তোর এই ধমকে আমি ভয় পাবো আর চুপ করে থাকবো? তখন রাফি বলল, হাসিব, ওকে চুপ থাকতে বল, না হলে কখন যে থাপ্পড় দিব নিজেই জানি না। তখন হাসিব বলল, আমার বউ তো মিথ্যা কিছু বলতাছে না, সত্যিই তো তুই বাবাকে অপমান করতাছিস, আবার বড়